দারুণ ঢাক বাজিয়েছে ভাই। কি করছো? এই তুই মুখে মুখে দিচ্ছ কেন? কি দুটো শট এখন আজকে হলো দীপাবলি আর আজকে আমি মায়ের কাছে এসেছি, কদিন এখানেই থাকবো, তার জন্য মা বলে শুয়ে থাকবি না, রান্না করবি, কাজ করবি, সব বলে দিয়েছে। বুঝতেই পারছেন মেয়েদের বিয়ের পর যা হয়। ঠিক আছে, কিন্তু আমি যাচ্ছি এখন রিলায়েন্সে, দেখছি কিছু কেনা যায় কিনা, একটু রিলায়েন্স হয়ে তারপর বড় পিসির বাড়িতে যাবো। চলুন এখন আমি যাই, তা এসে আবার একটুখানি রেডি সেডি হয়ে আবার বেরোতে হবে। আমি প্রথমে গেলাম রিলায়েন্সে কিছু কুর্তি দেখার জন্য, আর একটা কুর্তি খুব পছন্দ হয়েছিল তাই কিনেও নিলাম। ওখান থেকে গেলাম বড় পিসির বাড়িতে, কারণ বড় পিসির বাড়ির পাশেই কালী পুজো হয় আর খুব ঘটা করেই হয়। এখানে প্রচন্ড জোরে গান বাজছে, মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে। একটু নাচ। আমি নাচি না রে। মাকে দেখুন গাইস, কিসের গান এটা বাবা। আমি এখন দিয়ে ব্লগটা শুরু করছি, আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমি ছোট রাস্তা হয়ে গেছে চলে যাচ্ছে। আমাদের একটু ডিস্টার্ব হবে কারণ এখন কালী পূজা চলছে। না চাই না, দারুণ লাগছে তোকে ভাই, দারুণ কালারটা চরম। ভাই চিরুনির কালার আর পাঞ্জাবির কালার এক, বানাতে করি দিয়ে বেরোলে মেয়ের মা এমনি পড়বে, বেরোলে মেয়ের মা এমনি পড়বে। বড় হারামি হো বেটা। মেয়ের মা কি আছে? এই তো নিয়েছে মেয়ের মা। চল আমি দেখি তোর ঢাক বাজানো। ও ঢাক বাজাবে না, ও ঢাকি আজকের জন্য ঢাকি। ইনি হলো বড় পিসির মেজো ছেলে, ভালোবেসে আমরা সবাই তাপু দা বলে ডাকি। বিগত অনেক বছর পর, প্রায় 20 বছর পর তাপুদা ঢাক বাজাতে যাচ্ছে। শুনেছিলাম ছোটবেলায় তাপুদা প্রচন্ড ভালো তবলা বাজাতো, কিন্তু একই হাত বারবার ভেঙে যাওয়াতে সেটাও আর সম্ভব হয়ে উঠল না। কেন দিলে কি হবে? এই যে এর সাজুলি শুরু হয়ে গেল, এই যে মেকআপ বাক্স খুলে মেকআপ বাক্স সেরা বাজাজ দেখুন গাইস, ঘেমে গেছে না সেরা বাজাজ।
ঠাকুরমশাই জানে ভুল ত্রুটি হয়েছে, তাহলে দিকে তুই হয়েছে। না আমি তো কিছু ভুল ত্রুটি বুঝিনি ভাই। সেরা, এর জন্য লাইক শেয়ার না না সাবস্ক্রাইব। সকালে বললো তো, বলে ও বহু আপনি বছর যে বাজাবে সে যেরকম বাজাবে আরতি সেরকম হবে। আমি না ভাই, আমার ঢাক বাজাবে, তারপর কি ঢাকটা ছোট, আমার বুঝার কাছে কাঠি বড় হয়ে গেছে, কাঠি বেরিয়ে যাচ্ছে তো, ওই জন্য তাল কেটে যাচ্ছে। কাঠিতে প্রচুর ছোট, ওইগুলো ওই পন্না ফন্নার ওরা সাইজ পাবে, আমাদের মধ্যে ছেলেরা পাবে না। এরকমও ব্যাপার আছে পুরা ভাই। না সিরিয়াসলি ভাই, দারুণ ঢাক বাজিয়েছে ভাই, সেরা। আমি তো ভাবিনি তুই এত ভালো বাজাবি, আমি তো একদিন ঢাকে কাটিনি তো। 25-26 বছর দিদা মারা গেছে কবে, কালীগঞ্জ বন্ধ হয়েছে কবে, মাঝখানে 2-1 বছর আগে একবার তা পুজোতে বাজেনি, এমনি একটু 5-7 মিনিট। তোকে দেখে কিন্তু মনেই হলো না যে তুই ঢাক বাজাতে পারবি, মানে এতগুলো বছর বলো, বোঝা গেল তাবুটাকে দেখে। তারপরে পুজো শেষ হতে হতেই আমরা গেলাম প্রসাদ নিতে। প্রসাদে ছিল লুচি আর মিদানা, যেটা পন্নাকে তো খুব ভালোবাসে, তাই জন্য আমি একটু খেয়ে বাদ বাকিটা ওকেই দিয়ে দিচ্ছি। এটা দাদা ও নামটা করা যায়। খা খা খা। চলবে তোমরা যে পিসিকে মেরে দিও না, আর যাই করো, হ্যাঁ তোমরা চেপে আর যাই হোক। হ্যাঁ তো গাইস আমি রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি। এই দেখো আমার একটা নতুন ড্রেস, যেটা আমাকে আমার মা কিনে দিয়েছে। যাই হোক, এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, বাট যেরকম সাজবো ভেবেছিলাম সাজা তো হয়নি। এই মাকে নিয়ে গেছি এসছি, এবার একটুখানি যা করে ভাবে সেজে নিয়েছি। ভাবছিলাম এটা ড্রেসটা পরবো না, আমি পরেই নি। যেটা আমার বর দিয়েছে সেটা এখনও এসে পৌঁছায়নি। তো চলো, আমার কেমন লাগছে, মোটামুটি লাগছে আমি জানি, বাট দেখুন এটা আমার দাদা দিয়েছে, কি সুন্দর লাগছে। এই যে আমার বর মশাই এসেই শুরু করে দিয়েছে, আর কোনো দিকেও তাকাবে না। শান্তনু তো কি ধরাচ্ছে বলতে এটা করে আরে ভাই ভাই এসব করো না, হাতে করে ছেড়ো না। আগে থেকে পাঠানো থাকলেও ফাটলো পুরো দম করে, তুমি হাতে করে ছেড়ো না, তুমি হাতে করে ছেড়ো না। কথা একদমই শোনে না, চরকিগুলো হাতে করে ছাড়ছে আর লাস্টে চরকিগুলো ফেটে যাচ্ছে। আমি জানিও এটা ওকে বলা বৃথা, চেঁচানো বৃথা, কিন্তু তবু বলি যা খুশি। আমার বরের একটু বেশি বাড়াবাড়ি করার নিয়ম। এটাও ফাটবে, এটাও ফাটবে, দম করে ফাটছে। এগুলোর কোনো ইয়ে আছে নাকি কখন ফেটে যাবে? এই দেখুন, এইটাই হলো মানে সবচেয়ে বড় দলের পাঠা। এ শুধু একটার পর একটা। আমি এখন বাজি ফাটাতে ব্যস্ত মা। দাঁড়াও আস্তে আস্তে তুমি পুরির সাথে ছবি তুলতে চাইছি কাল থেকে। আচ্ছা ঠিক, ছবি তোল। চড়বড়িটা ফাটবে। চড়বড়ি কি এটা? এটা চড়বড়িটা ফাটবে, দেখো উপরে গে। হ্যাঁ তো দেখ তার আছে এখানে। চড়বড়িটা ফেটে গেল। না গান্ডু আছে, কি বলবো। এই যে ইনি একটা ফানুস নিয়েই পড়ে মোমবাতি দিয়ে আমাকে কিছু দিচ্ছিস না তো। ওই তো মোমবাতি, ওই তো এই যা খুশি আমার বরকে বলে যাচ্ছিস, মানছি। ইনোসেন্টটা জানলো কি করে? এটাও একটা প্রশ্নের ব্যাপার। ইনোসেন্টের মত বেশি। কেউ একটা হেল্প তো কর। দাদা এই কোশ্চেনটা করলি না কিন্তু। দাঁড়িয়ে জানলি কি করে তুই? তুমি ভিডিও করো। তুই কি করছিস? আগুন লাগা। লাগা। কোথায় আগুন লাগা যেতে? এই বলো না। আরে মোমবাতি দিয়ে ওইভাবে পারবি না, শেষ হয়ে যাবে। দাদা শোনা এদিকে আসবে। তোর আজকে ইন্টারেস্ট নেই নাকি কিছু ফাটানোর? চুপচাপ স্যারের মতন দাঁড়িয়ে আছিস। আমি দেখি, আমি ফাটানো তো। झूठ बोलो। আমার দেখতেই মজা লাগে। এই আবার কি আমার মতন হয়ে গেছিস? আমার ফটো তুলতে মজা লাগে। ফাটায় না, ফাটাতে মজা লাগে। ও ফাটায় না বাজি। রিকুর মুডের উপর। তোরা যে মুড নেই মনে হচ্ছে, ব্যাপারটা কি হয়ে যাবে। ফাটু। হচ্ছে? তোরা নয়, এক দুটো করে ফাটু। লেগে গেছে। দাদাকে দেখ চোখের মনি উপরে ঠিক আছে, ছেড়ে দে হয়ে গেছে ওখানে। চিপড়িয়ে যাচ্ছে যে। ভাই ফানুস খুব ডেঞ্জারাস কেস, এটা ছেড়ে দে। হবে দাঁড়া। উঠছে মাগো, আমি পালা, ওইটা ডেঞ্জারাস। ফানুসের কেস বহুত জটিল, দেখতে ভালো লাগলে ওরা ছাড়ানো তো হচ্ছে গন্ডগোল। তাহলে ওটা উপরটা বলছিস হয়নি। A few inches later.
লাস্টে দেখুন গাইস, এই দেখুন ফটো, এই মানুষের দশা। নতুন স্টাইলে হয়ে আছে। হ্যাঁ, এটা নিয়ে কেউ ফটো তুলছে, এটা নিয়ে সোনা তুই শুয়ে যায় এর উপরে। রিকু, এটা কি হচ্ছে? এটা মানুষটাকে এইভাবে হাওয়া। এই যে গাইস, আমাদের চা নিয়ে এসছে দাদা, তার মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কস আর চায়। দাদা চা খান দাদা। ইনিকে ভোম পেলার কিছু চায় না। দেখুন কোনো দিকে তাকাবে না। এই তারাবাতি গুলো শেষ করি, একটা ফটো তো তুলতে হবে। দাদা সরে যা, দাদাকে দেখুন ঘরে ঢুকে গেছে। ভোলাদা আলাদা। হ্যাপি দিওয়ালি। কি করছো? এই তুমি মুখে দিচ্ছ কেন? কি শুরু করেছো তুমি এগুলো? এটা ফেটে যাবে, প্যাকেটটা ফেটে উড়বে, খুব ভালো লাগবে। এই সর এই দা ফেটে। তুমি মুখে এসব দেওয়া বন্ধ করো, আমি তোমাকে বারবার বারণ করছি। ও মা গো, তুই তো পরে সুচিত্রা সেন হয়ে যাস না। দাঁড়া না, ছবিটা তো ও মা, উড়েছে। এটা রিকুর পুরো একদম ক্রেডিট। রিকু, তোর ক্রেডিট ভাই। দেখ, কেউ বললো না, আমি বলেছি কিন্তু ভাই। এটা মান একদম রাখা যাচ্ছে না, আমার বরটাকে রাখা যাওয়া খুব অসম্ভব ব্যাপার। যদি একবার পড়ে যায় না দিকে। হ্যাপি দিওয়ালি। রিকু অনেক খেটেছে। মা ভাঙেনি। আরে জলে তো উপর দিয়েছি। ভেঙে দিয়েছে সোনাই। নাই ভিতরে কিছু খোকলা তো জ্বলবে কোথা থেকে? সোনাই ভেঙে দিয়েছে। থাকবে তো জিনিসটা তো। জিনিসই নেই, ওইটা ডুপ্লিসিটি দিয়েছে। এই আরেকটাও ডুপ্লিসিটি দিয়েছে মনে হচ্ছে রে ওদিকে। এই তো গাড়িটা পড়ে আছে এখানে। না, ওখানে কিছুই তো নেই। দেখি ভেতরটা একবার দেখি। এর ভিতর তো কিছু নেই, দেখ কি ফাটাচ্ছে রে। দেখি। এই তো খোগলা। এই মা, এটা ভাই ডুপ্লিসিটি দিয়ে দিয়েছে, পুরোপুরি কেস খাইছে ভাই। বলেছিল দোকানে নিয়ে যাবে, এগুলো নিয়ে যাবি দোকানে। হ্যাঁ, এটা নিয়ে যাবো সাথে। তারপরের পাওয়ার নেই, এটা বোম বাজে দিয়েছে। হ্যাঁ, আগের বারে বোমটা ভালো ছিল। আগের বার সাধারণত একটা বাজের ভিতরে কিছু নাই। রং মশলা মহিলাদের দলে রং মশাল, তারাবাতি। এটা চড়বড়ি। এই বলছে আমি কি হয়ে গেছে? এই তো আমার শান্ত ছেলে। আমি যাচ্ছি। এবার আমি শুধু সবার ব্লগই করি। হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, ভালো। আমি কি করে তুলবো? আমি করছি। নাচিস না সোনাই, একটু নাচ দূরে। বল হ্যাপি দিওয়ালি। ইয়ে 40 টাকা করে 10টা দাম। এই ছবি তুলতো। জ্বালাচ্ছে একটা। জ্বলছে দেখ। অনেকক্ষণ জ্বলছে, ওটা ফ্রিতে ছেড়ে দিয়েছে। হ্যাঁ 40 টাকা করে ছিল, 10টা করে। ফ্রিতে দিয়েছে, কি বলছিস? ওই জন্য ফ্রি গুলো ভালো দিয়েছে। হ্যাঁ, বহুত মস্তি করছে রে। বাজি তো ভালোই ফাটাতে জানে রে। নিজে তো ফেটে যায়, কিন্তু বাজিও ফাটাতে জানে ভালো। আরেকটা তো এরকম। কিছু বলবে বন্ধুদেরকে? সবাইকে জানাই শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। আমার এগুলোই বেশি ভালো লাগে ফাটাতে, বেশ সুন্দর। ব্যাস, পুত খোলা নাকি দেখ। যা খুশি বলবি। পুত খোলা ছিল, শান্তনুদা একটা টুকরি ফল। তুই পাটা কিছু 12টাতে দেবো আগুন। হ্যাঁ, 12টাতে। এই খুব দারুণ। এই খুব
না না আমি লাগাতে পারবো যা যা লাগা না না বলছি না আবার তোদের এটা কি মজা। শেষ করে দি এবার 12টা লাস্টে দুটো দিয়ে একসাথে ও दो दिलों का मिलन কি গানটা বেশ হ্যাপি দিওয়ালি। দাদা এই ছবিটা দেখ এ মা এ তো গেছে মনে ব্লগ এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। চলো এ ভাই এটাও তো আছে सबके लिए हैप्पी दिवाली।